আর আমার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেককে শুভেচ্ছা। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন। প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের সামনে রাশিফল, অর্থাৎ আজকের দিন কেমন যাবে অথবা দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। আপনারা এই রাশিফল ভালো করে শুনবেন। তার আগে আমি আজকে বলি, আজকের দিন হচ্ছে 24শে আগস্ট, 7ই ভাদ্র, পঞ্চমী তিথি। আজকের রাহুকাল, যেটা না বললেই নয়। রাহুকাল কী জন্যে বলা না, এই সময়তে কোনো শুভ কাজ আপনারা করবেন না। যারা প্রথম থেকে শুভ কাজ করে চলেছেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু এই সময়টাতে শুভ কাজ কিছু না করলে ভালো, শুভযাত্রা না করলেই ভালো হয়। এটা হচ্ছে গিয়ে আমার কথা, যেটা হচ্ছে যে রাহুকাল চলবে 9টা থেকে 10:30 পর্যন্ত। তাহলে এই সময়তে শুভ কাজ করা চলবে না। যদি একান্তই আপনাদেরকে বাইরে বেরোতে হয় কোনো কাজের জন্যে, হতেই পারে, তাহলে অন্ততপক্ষে গুড় এবং একটু জল মুখে দিয়ে আপনারা বেরোবেন, বা দই খেয়ে আপনারা বেরোতে পারেন। এবারে চলে আসি যে রাশিতে কোথায় কে অবস্থান করছে। চন্দ্র আজকে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল, তারা যথারীতি মৃগশিরা নক্ষত্রে বসে আছে। সিংহে বসে আছে রবি এবং বক্রী বুধ, এরাও মঘ নক্ষত্রে বসে। কন্যায় কেতু আছে। কেতু যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রটা হলো হস্তা নক্ষত্র। বুধ বসে আছে মঘা নক্ষত্রে, বলে দিলাম। শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে। রাত্রিবেলায় আজকে শুক্রের গোচর হবে, কন্যা রাশিতে চলে যাবে। রাত্রি 1:17 গতে কন্যা রাশিতে গমন করবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায়। আর মিনে রাহু বসে আছে, রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে মেষ রাশির কেমন যাবে? মেষ রাশির আজকের দিন কিন্তু একটু কর্মের ব্যাপার নিয়ে চাপ থাকবে। কর্ম অনেক সময় অনেক দিন হয়তো পায়নি বা মাঝে মধ্যে পেয়েছে, আজকে কিন্তু তার কর্মের একটা সুযোগ আছে, এবং অর্থ রোজগারের ব্যাপারেও কিন্তু আপনার সুযোগ আছে। তো চন্দ্রও আজকে আপনার নিজের রাশিতেই আছে। সেই চন্দ্র যদি নিজের রাশিতে থাকে গোচর মতে, সেটা কিন্তু আপনার পক্ষে একটা বলতে পারা যায় যে চাপে থাকার ব্যাপার আছে। কারণ এখানে মঙ্গল উচ্চস্থ হয়, শনি নিচস্থ হয়। এই মঙ্গল নিজের ঘর, রবি উচ্চস্থ হয়, আর শনি নিচস্থ হয়। তো এইখানে আজকে সেই চন্দ্র উপস্থিত হয়েছে, যার কারণে আজকে হঠাৎ করে রেগে যাওয়া উচিত হবে না। কোনো কেউ আপনাকে উস্কে দিল বা কোনো কিছু বলল, সেটা নিয়ে আপনারা কিন্তু মনের মধ্যে বেশি রাখবেন না। যে কাজে গেছেন, যে কাজ করছেন, সেই কাজটাই আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন। আপনাদের আর্থিক দিক আজকে মোটামুটি শুভ। আচ্ছা, আপনাদের যে ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়ে আপনাদের একটু সেরকমভাবে যে শুভ, সেই ব্যাপারটা এখনও পর্যন্ত আসেনি। তবে সামনাসামনি সময় আসবে, সেই সময় থেকে আপনারা আপনাদের ব্যবসা স্টার্ট করতে পারবেন, এবং আপনাদের তখন থেকে ব্যবসা কিন্তু ভালো যাবে। সময়ে সময়ে সামান্য খারাপ গেলেও ম্যাক্সিমাম সময় ভালো যাবে। এবং কর্মক্ষেত্রে মানে এই রাশির, মেষ রাশির কর্মক্ষেত্রের জায়গা হচ্ছে গিয়ে মকর রাশি। সেই মকর রাশির অধিপতি গ্রহ বক্রী অবস্থায় একাদশে বসে আছে, যেখানে মারক বাদকের ব্যাপার আছে। তার কারণের জন্যে এই রাশির শনি থেকে কোনো রকম ধরনের শুভ ফল পাবে না, বরং অশুভ ফলটা কিছু কিছু সময়ে পাবে। সাফল্যের যে ব্যাপার, যেটা বড় করে অনেক ফলাও করে অনেক জায়গায় বলা হচ্ছে, আসলে কিন্তু মেষ রাশিরা
এটা পাবে না। তারা তলিয়ে দেখেনি, তারা নানা কারণের জন্য করেছে, যাই হোক সেটা আমার বলার কথা নয়। সত্য কথা সত্যভাবে বলা ভালো। যারা পাচ্ছেন যারা পাচ্ছেন না তাদের ব্যাপার, তারা দেখে নেবেন কেন পাচ্ছেন না। যারা পাচ্ছেন কিছু তাদেরকে বলি, আপনাদের জন্ম রাশিচক্রটা বেশ কিছুটা ভালো, পজিটিভ, এবং মহাদশা অন্তর্দশা আপনাদের পজিটিভ জায়গায় আছে, অর্থাৎ ভালো মহাদশা অন্তর্দশা চলছে। তার জন্যে কিন্তু যাদের ভালো তাদের আরেকটু ভালো, আর যাদের খারাপ তাদের আরেকটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে চলে আসি হচ্ছে গিয়ে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ খবর আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা গণ্ডগোলের ব্যাপার আছে। প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনারা কোনো রকম তার তড়িঘড়ি করবেন না। নিজের ওস্তাদ বা নিজের পদ ভালো আছে, নিজে ভালো কামান, নিজে ভালো দেখতে, নিজের ভালো বংশ, এইসব নিয়ে কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না। সে আপনার, আপনি তার, এইটা মনে করেই উভয়ে কিন্তু আপনারা নিজেদের মধ্যে একটা সুন্দর বাতাবরণ তৈরি করবেন। কিন্তু আপনার দাম্পত্য জীবন মোটে ভালো না। চলে আসি বৃষরাশির জাতক জাতিকাদের, আপনার যারা মৃগশিরা নক্ষত্রে বা কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু আজকের দিনটা ভালো যাবে। আর যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু আজকের দিন ভালো যাবে না। কি অর্থনৈতিক ক্ষেত্রে যাদের ভালো যাবে না তাদেরটা আগে বলে দিই। যারা অর্থনৈতিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে এগুলো কিন্তু ক্রমশ অবনতি হওয়ার সময় মানে আজ চলছে, যেটাতে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে এই ব্যাপারটা আপনাদের কাছে খুব বড় ঘান হয়ে না আসে। অর্থাৎ তুম করেই বিনিয়োগ করবেন, তার কারণের জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে একটু সমঝোতা করে চলতে হবে। নিজেরাই নিজেদের মধ্যে আছেন, অতএব এখানে কোনো হার জিতের ব্যাপার নেই। কোনো রকম ধরনের এরকম ব্যাপারটা যেন না হয় যে আমার বংশ বড়, আমি বড়, বা এই হাম বড় বিপ যেন না থাকে, তাহলে কিন্তু ভালো হবে। নচেত কিন্তু দাম্পত্য জীবন ভালো না। প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে আজকের দিন মোটামুটিভাবে শুভ যাবে। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। ব্যবসা যারা করবেন তারা বেশ ভালো করে গুছিয়ে মন লাগিয়ে করুন, তাদের কিন্তু কিছু না কিছু উন্নতি হবে। আর সন্তানের দিক থেকে কিন্তু মোটেই ভালো না। আর যেটা ভালো না সেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনে সুখের অভাব হবে। চলে আসি মিথুন রাশি দ্ব্যর্থক রাশি বা দ্বৈত রাশি বা ডুয়েল সাইন। এখানের মানুষদের মধ্যে সবসময় দ্বৈত মনোভাবাপন্ন এরা হয়ে থাকে, যার জন্যে সময় ভালো যাক বা খারাপ তারা সবসময় এই একটা প্যানিকে ভোগে, এটা ভালো করলাম না ঠিক করলাম না ভুল করলাম, এই ব্যাপারটা তাদের মধ্যে চলতে থাকে। এটা বলবো কি বলবো না, এটাকে করবো কি করবো না। তো এরকম ব্যাপারে তাদের মধ্যে সন্তুষ্টির ব্যাপারটা কম থাকবে বা চট করে হবে না, আবেগের বশে চলবে। হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বাড়বে। কোনো কাজ করতে করতে হঠাৎ করে ছেড়ে দেওয়া বা সেই কাজটা মানে পণ্ড হওয়ার মতন একটা ব্যাপার হয়ে যাবে, শেষটা ভালো হবে না। এই ব্যাপারে আজকে দিন তাদের জন্যে খুব একটা শুভ নেই। আর্থিক দিক থেকে আজকের দিন কিন্তু কিছু না কিছু আপনারা মানে সহায়তা পাবেন, অর্থাৎ আর্থিক দিকটা খুব খারাপ হবে না। কিন্তু কর্মস্থান ভালো নয়, কর্মস্থানের দিক থেকে আপনাদেরকে সাবধান হওয়ার ব্যাপার আছে, নাহলে অর্থ জলে যেতে পারে, অথবা আপনার ছোটাছুটি বা কর্ম উদ্যোগ বৃথা যাওয়ার সম্ভাবনা প্রবল। সন্তানের দিক থেকে কিন্তু মধ্যম শুভ। কর্মক্ষেত্রে বললাম, এবারে যেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, বরং কারোর ক্ষেত্রে জীবনে মানে যবনিকা পত্তনও হতে পারে। আর দাম্পত্য জীবনে কিন্তু এই সময়তে সুখের কোনো ব্যাপার নেই, যেমন চলছে ওই বাদ বিবাদ মানে প্রতিযোগিতা, মনোমালিন্য, হ্যাঁ, এরকম ব্যাপারগুলো কম বেশি চলবে। চলে আসছে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু বেশ কিছুটা শুভ যাবে। কিন্তু শুভ যাওয়ার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আজকে থেকে শুক্র রাত্রিবেলায় 1:17 গতে কন্যা রাশিতে গমন করবেন, অর্থাৎ সারাদিনটা যখন এখানে থাকবেন, সারাদিনটা থাকার কারণের জন্যে
সেই সুখ বা সেই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না, যেহেতু শত্রু গ্রহ উভয়ের। অর্থনৈতিক দিক থেকে আপনাদের আশা পূরণ হবে না, অর্থাৎ যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনারা ফল পাবেন না। তার জন্যে বিরোধ একটা বা আপনাদের সম্পর্কের একটা ইতি ঘটার সম্ভাবনা আছে বা বিরোধ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশির অপোজিটে শনি বসে আছে, এদিকে রবি ওদিকে শনি, দুজনেই বিরুদ্ধ গ্রহ, বাপ বেটা, কিন্তু মনোমালিন্যের ব্যাপার, অর্থাৎ ব্যবসা কিন্তু মোটেই ভালো হবে না, কোনো ডিল ভালো হবে না, যে কোনো সে বৈবাহিক জীবনের ব্যাপারে হোক, কোনো ব্যবসার ব্যাপারে হোক, আজকের দিন কিন্তু মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে হচ্ছে গিয়ে জায়গা হচ্ছে বৃষ রাশি, সেখানে সেখানে বৃহস্পতি এবং আপনার মঙ্গল বসে আছে রবির বন্ধু গ্রহ, অর্থাৎ আশা করতেই পারেন যে কাজে যাচ্ছেন সাকসেস হবেন, কিন্তু গুড় মুখে দিয়ে জল মুখে দিয়ে যাবেন, তাহলে আরও ভালো ফল পাবেন। আপনাদের জন্যে আজকের দিন কিন্তু বেশ শুভ। কাজে অগ্রসর হন, হাসি মুখে যাবেন, হাসি মুখে আপনারা কথা বলবেন, এগোবেন, কোনো রকম টেনশন নেবেন না, এটা হচ্ছে ব্যাপার। ভাগ্য সামান্য কীভাবে উচ্চ নিচ বা আপনার আপ ডাউন করবে সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। সন্তানের ক্ষেত্র নিয়ে আপনাদের কোনো চিন্তার ব্যাপার নেই, সেক্ষেত্রে ভালো আপনার মানে বলতে পারেন যে সুসংবাদ বা ভালো খবর আসার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, একদমই না, এবং দাম্পত্য জীবনে তথৈবচ একদমই খারাপ, অর্থাৎ এখানে ভুল বোঝাবুঝি, নিত্য একটা ঝামেলা ঝঞ্ঝাট, দূরত্ব একটা এরকম ব্যাপার আসবে। চেষ্টা করবেন সেটাকে যাতে বুঝতে যখন পারছেন, শুনতে যখন পারছেন, তখন তাহলে আপনারা সেই মতন করে চেষ্টা করবেন, ভালো করে কথা বলার চেষ্টা করবেন, যা হয় হবে, ভালো করে বলুন, ভালো ব্যবহার করুন, আপনারটা তো ভালো হচ্ছে। তাহলে এবারে চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা ভালো কিছু নেই। সপ্তমে বসে আছে রাহু, অষ্টমে বসে আছে চন্দ্র, ষষ্ঠে বসে আছে বক্রী শনি, এবং দ্বাদশে বসে আছে রবি, শুক্র এবং বক্রী বুধ। ভালো যাবে না, ভালো হতে পারে না। অর্থনৈতিক দিক থেকে কোনো না কোনোভাবে যদি আপনারা কিছু লাভবান হনও, সেই অর্থ কিন্তু রাখতে পারবেন না। ব্যবসার ব্যাপারে মোটেই শুভ নয়, যে ব্যবসা করবেন সেই ব্যবসা কিন্তু সাময়িক ভালো, কখনো ভালো চলবে, কখনো চলবে না, এবং বেশিরভাগটাই ব্যাপার হচ্ছে যে ক্ষতির শিকার হওয়ার বা লাভ না হয়ে আপনাদের লোকসানের ব্যাপার হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন করে কেউ ব্যবসা আজকের দিনে করবেন না, তাহলে সেটা সমস্যায় পড়তে হবে। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু সেরকম ধরনের সুবিধা নেই, যদি কারো কর্ম হয় সেটা দূরে হবে। এছাড়া সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু সুসংবাদ নেই, চিন্তার ব্যাপার থাকার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, এবং সাংসারিক জীবনে মোটেই শুভ নয়। তাহলে আপনাদেরকে কি বলেছি, প্রতিদিন বলছি, আজও বলছি, রান্নাঘরে আপনারা খাওয়া দাওয়া করুন, কুকুরকে সেবা করুন, এটা আপনাদের জন্যে খুবই ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।